ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আমি। তো ভিডিওটা আশা করি তোমাদের ভালোই লাগবে এবং গুরুত্বপূর্ণ একটা ভিডিও। অবশ্যই আমি প্রত্যেকটা ভিডিও গুরুত্বপূর্ণ করে থাকি। তবে একটা কথা তোমাদেরকে বলে রাখি, ওয়াইটিতে যখন আমি ভিডিও করতে শুরু করেছি, আমি না ইনিয়ে বিনিয়ে কথা বলতে পারি না এবং ভাট বকতে পারি না। আমি পারি না, সত্যি কথা। আমি জানি না আমার ভিডিওতে তোমরা কোনোদিনও এন্টারটেনমেন্ট খুঁজে পাও কিনা, আমি জানি না। তবে আমি যতটুকু বলার এবং ভিডিও দেখে যতটুকু আমি মনে করি সেটা আমি বলি। কিছু কিছু মানুষের ভুল ধারণা রয়ে গেছে, কিছু কিছু মানুষের অভ্যাস হয়ে গেছে, আমি বলতে পারি, যে ভেতরের খবর নিয়ে এসে বিক্রি করে যারা, তাদের ভিডিও দেখে দেখে মানে ভীষণ পরিমাণে অভ্যাস হয়ে গেছে। সেজন্য হয়তো এরকম মশলাদার খবর আমার কাছে পায় না বলে হয়তো আপসেট হয়ে যায়। সেই জন্য বলছি, দেখো, এই ভুল ধারণা রেখোই না যে ভেতরে ঢুকে কারোর কাছ থেকে ভেতরের খবর নিয়ে এসে আমি ভিডিও করব বা তোমাদের মশলাদার কোনো খবর দেবো। মশলাদার খবর দেওয়া মানেই হচ্ছে মিথ্যাচারিতা করা এবং মিথ্যা বলা, যেটা দর্শকদের সামনে আমি একদম সেই কাজটা করতে চাই না। আমি ভিডিও দেখে আমার যতটুকুই বুদ্ধি থাক, আমার যতটুকুই সিক্স সেন্স কাজ করুক না কেন, আমার যতটুকুই অ্যানালাইসিস করার ক্ষমতা হোক না কেন, আমি সেটা দিয়ে যতটুকুই পারি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এই ভুল ধারণা প্লিজ রেখো না যে আমি ভেতরের কোনো খবর আনবো, ভেতরের কোনো খবর তোমাদের সামনে তুলে ধরবো, এই ধরনের রেখো না। ভিডিও টু ভিডিও আমি মনে করি ভিডিও দেখা উচিত। যাদের মনে হচ্ছে যে না আমার ভিডিও দেখে পছন্দ হচ্ছে না বা আমার কথা ভালো লাগছে না বা ভেতরের কোনো খবর আমি দিতে পারছি না, প্লিজ তাদেরকে বলছি, আমি এরকম কোনোদিনও বলিনি, কিন্তু তবে আজকে বলছি এই ধরনের ভিডিও, আমার ভিডিওগুলো দেখো না, কারণ তোমাদের ভালো লাগবে না। আমি সাদামাটা ভিডিও করি, আমি মশলাদার ভিডিও করতে পারি না, কারণ আমি কারোর সাথে পার্সোনালি যোগাযোগ করি না। তাই যারা যারা মশলাদার ভিডিও করে তাদের সাথে যোগাযোগ করো, তাদের ভিডিও দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। কারণ তোমরা সারাদিন খাটাখাটনির পরে এখানে এসে তো শুধুমাত্রই খোঁজো যেখানে তোমাদের মনোরঞ্জন হবে। তা আমি মনে করি না আমার ভিডিও থেকে তোমরা যারা এই ধরনের মশলাদার খবর পাওয়ার জন্য অপেক্ষা করছো তাদের মনোরঞ্জন আমি করতে পারি না। তা আমি শুধুমাত্র সত্যির জন্য এখানে বসে আছি, যেটা সত্যি সেটা বলার জন্য এখানে বসে আছি, এবং সত্যি বলার জন্য আমার ভেতরে ঢোকার দরকার নেই। সত্যি আমি কি বেসিসে বলবো, যার ভিডিও দেখবো যেরকম, তার ভিডিও দেখে যেরকম সত্যি উঠে আসবে সেটাই আমি বলার চেষ্টা করব। আমি কেন ভিতরে ঢুকে কথা বলতে যাব? এটাই হচ্ছে বাস্তব কথা, বুঝতে পেরেছো? তো তার সেই দর্শকদের জন্যই আমি কিছু কথাগুলো বললাম। তো আজকে এই মুহূর্তে কাকে নিয়ে কথা বলতে বসেছি? অবশ্যই টিনাকে নিয়ে। এবং টিনার ভিডিও দেখে আজকে কিমা একটা ভিডিও করেছে, না শুধু কিমা করেছে তা বললে ভুল হবে, ভিডিও দেখে কিন্তু কিমা আরও ওদের যতগুলো সাগরেদ আছে প্রত্যেকেই ভিডিও করেছে। তবে আমি এখন শুধুমাত্র কিমাকে নিয়ে কিছু কথা বলছি। আগামী যদি আমি সময় পাই আরও একটা ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো, সেটা অবশ্যই 49কে নিয়ে। ও অনেক কিছুই বলেছে, তার উত্তর দিতে হবে। তো যাই হোক, কিমা একটা ভিডিও করেছে। কোন পরিপ্রেক্ষিতে? টিনা যখন বললো যে পর্দা ফাঁস নিয়ে টিনা যখন একটা টাইটেল দিয়েছে, আমি তখনই ভেবেছি এই পর্দা ফাঁস নিয়ে যখন টাইটেল দিয়েছে এরপরে তো প্রচুর 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 ভিডিও নামবে। হ্যাঁ, কিমা এতদিন ভিডিও দিচ্ছিল না, কোনো কিছুই করছিল না। কিমা ভিডিও দিচ্ছিল না, কিমা কিন্তু লাইভও করছিল না, বেশ কয়েকদিন ধরে শরীর খারাপে অজুহাতে লাইভও করছিল না। আচ্ছা, তোমাদের মনে পড়ে 2-3 দিন আগে একটা লাইভ হয়েছিল, সেখানে বলা হয়েছিল আমি কিমাকে বলবো আরও ভালো, কিমা কেন ভিডিও দেবে না, কিমা কেন লাইভ করবে না, আমি আজকে এই মুহূর্তে এখনই ফোন করব, ওকে ভিডিও করতে হবে, ওকে লাইভ করতে হবে, বলেছিল না? হ্যাঁ, বলেছিল। তারপরের দিনে কিন্তু কিমা লাইভে চলে এসেছিল। তখন কি কিমার শরীরটা খুব ভালো ছিল? না, কিন্তু কিমার শরীরটা কিন্তু সেই পরিমাণেরই খারাপ ছিল। তাহলে যদি সেই পরিমাণের খারাপ নিয়ে কিমা লাইভ করতে পারে, তাহলে তার আগে গত দুদিন কেন কিমা কোনো লাইভ এবং ভিডিও করেনি? আর সেই কারণে কেনই ওকে বারবার করে বলা হচ্ছিল যে তুমি লাইভ করো, ভিডিও করো, করতেই হবে। কারণ কি, কোথাও গিয়ে টিনার দর্শকরা টিনাকে ভালো ভিউজ দিচ্ছে, টিনার দর্শকরা টিনাকে মেন্টাল সাপোর্ট দিচ্ছে। কিমা এখানে আসবে এবং টিনাকে নিয়ে নেগেটিভ ভিডিও করবে এবং কিমার দর্শক যারা আছে টিনাকে গিয়ে মেন্টালিটি ডিস্টার্ব করার চেষ্টা করবে আর কি, তাদের মেন্টালিটিটা তুলে ধরবে তার কমেন্ট বক্সে, টিনার কমেন্ট বক্সে। এবং কিমা যদি ভিডিও না দেয় তাহলে টিনাকে নিয়ে সেরকম পরিমাণে বলার আর কেউ নেই। বলছে অবশ্যই 49 বলছে, তারপরে 63 বলছে, কিন্তু সেটা নয়। কিমাকে ভীষণ পরিমাণে জরুরি, কারণ কিমা আফটার অল ওই বাড়ির একজন ছিলেন এবং কিমা বেশ ভালো ভূমিকা এখানে পালন করেছে টিনার বিরুদ্ধে। সেজন্য কিমাকে কিন্তু মেন কাণ্ডারি হিসাবে টিনার বরবাদ করার জন্য ধরা হয়েছে। তা কিমাই যদি ভিডিও না দেয় তাহলে কিভাবে টিনা
টিনাকে বদনাম করতে পারবে, কিভাবে টিনার পিছনটা টেনে ধরতে পারবে? পারবে না তো, টিনা যদি ভিডিও না, কিমা যদি ভিডিও না দেয়। সেই কারণেই কিন্তু কিমাকে বারবার করে ফোর্স করা হচ্ছে, ভিডিও দাও, ভিডিও দাও, ভিডিও দিতেই হবে। কারণ টিনাকে আটকাতে আর কেউ পারছে না, কিমাই আসবে এবং কিমাই মিথ্যে কথা বলবে, মিথ্যাচারিতা করবে, নোংরা নোংরা কথা বলবে, গালিগালাজ দিয়ে কিন্তু কিমাকে হ্যারাস করার চেষ্টা করবে। এটাই কিন্তু প্রধান কারণ ছিল, এর বেশি কিন্তু আর কিছুই ছিল না। সেই জন্য কিমা ওই কথাটা শুনেছে এবং তাকে হয়তো ফোন করা হয়েছে, সেই কথাটা শুনেছে, সেই কারণে বাধ্যতামূলক কিন্তু লাইভ করতে বাধ্য হয়েছে, বাধ্য করে হয়েছে। ভীষণ পরিমাণে শরীর খারাপ ছিল গত পরশু যখন কিমা প্রথম লাইভ করেছিল, সেই অসুস্থতা অবস্থায় কিন্তু কিমা আবার লাইভ করেছে। তার কারণ তোমাদেরকে তুলে ধরলাম। আচ্ছা, তবে ওয়াইটিতে অনেক কিছুই চলছে। একটা কথা তোমরা শুনে রাখো, টিনাকে মানে টিনার বিরুদ্ধে ষড়যন্ত্রটা কেন হচ্ছে? কারণ যারা পক্ষেও কথা বলতো তারা বিপক্ষেও কেন কথা বলছে? টিনার কেন বিপক্ষে সবাই চলে যাচ্ছে? কেন টিনারকে নিয়ে ভেতরের খবর রিভিল করা হবে এরকম একটা আশঙ্কা কিমা তৈরি করে দিচ্ছে। কিমা পরিষ্কার করে বলে দিচ্ছে শুয়ে অনেক কিছু জানে, ভেতরের খবরও রিভিল করে দেবে, ও আর যতক্ষণ সহ্য না করতে পারবে ততক্ষণ রিভিল করে দেবে। আবার ওকে উস্কানো হচ্ছে, বলে ফেল, বলে ফেল, বলে দে, কি আছে না আছে সব বলে দে, তুই জানি, তুই সব জানিস, তুই সব বুঝেছিস, সেই জন্যই তুই সরে এসেছিস। কেন? তোমরা কি ভাবছো? কি ভাবছো যে হঠাৎ করে কেন এরকম পরিবর্তন হলো? একটু মাথা ঠান্ডা করে চিন্তা করে দেখো, হঠাৎ করে এটা পরিবর্তন হয়নি। এটা পুরোপুরি প্ল্যান মাফিক চলছে যে টিনাকে কিভাবে পা ধরে নিচে নামানো যায়। দেখো একটু ডিপলি তোমরা যদি চিন্তা করে দেখো, তাহলে টিনা কি করছে? টিনা একটা বিজনেস খাড়া করেছে নিজের পয়সাতে, টিনা একটা ফ্ল্যাট ভাড়া করেছে এবং টিনা তার লাইভ করছে, ভিডিও করছে এবং প্রমোশনাল ভিডিও করছে। এগুলো দিয়ে কি করছে? এই যে কেস সংক্রান্ত যে ব্যাপারগুলো রয়েছে, সেই কেস সংক্রান্ত ব্যাপারগুলোতে কিন্তু টিনা টাকা খরচা করছে। এবার সেখানে মানে কাট টু কাট লড়াই দিচ্ছে। টিনা হেরে যাওয়ার না, পিছু পা হওয়ার না, টিনাকে বারবার ফোর্স করা হচ্ছে, মেনে নাও, হার মেনে নাও, হার মেনে নাও, ডিভোর্স দিয়ে দাও, এই কেস করো, ওইটা ফাইল করো, ওটা ফাইল করো, কাস্টাডি ফাইল করো, না হলে বাচ্চা পাবে না, এরকম অনেক কিছু বলা হচ্ছে টিনাকে। কিন্তু টিনা কানোপাতও করছে না। করছে কি? করেনি। কিন্তু টিনা কেন, কিসের জন্য? তাহলে টিনাকে কিভাবে টিনাকে আটকানো যায়? কি করলে পরে টিনাকে আটকানো যায়? কারণ টিনার তো যথারীতি যে টিনার কাজগুলো ঠিকঠাক করে করছে, টিনাকে আটকানো যাবে একটাই ভাবে, সেটা হচ্ছে টিনার দর্শকরা যদি টিনার বিপক্ষে চলে যায়, টিনার দর্শকরাই যদি টিনাকে ভিউজ না দেয়, টিনার দর্শকরাই যখন টিনাকে ভিউজ দেবে না, টিনার দর্শকের মনে যদি টিনার নিয়ে নেগেটিভিটি ঢুকিয়ে দেওয়া হবে এবং টিনাকে মানে অপছন্দ করতে শুরু করবে, তাহলে দর্শকই যখন যাবে না, ভিউ হবে না, ভিউজ যদি না হয় ইনকাম হবে না, ইনকাম যদি না হয়, কোনো ভিউজ যদি না হয় লাইভে বসে, তাহলে তার সেল হবে না। এই যে জুয়েলারি যেগুলো সেল করছে সেগুলো সেল হবে না, এখান থেকেও সেল বন্ধ হয়ে গেল, ভিউজ থেকে সেল বন্ধ হয়ে গেল এবং ভিউজ যে চ্যানেলের কমে যাবে, ডাউন হয়ে যাবে, সেই চ্যানেলের প্রমোশনাল ভিডিওও আসবে না। তো প্রমোশনাল ভিডিও থেকেও কিন্তু ইনকামটা বন্ধ হয়ে গেল। তাহলে ইনকাম টিনার সব জায়গা থেকে যদি বন্ধ হয়ে যায়, টিনা কি এতগুলো কেস চালাতে পারবে? টিনা কি এতগুলো কেস ঠিকঠাক করে নিয়ে চলে যেতে পারবে? পারবে না তো, পারবে না তো। তাহলে টিনাকে যদি কেস থেকে কোনো রকমভাবে একটু সরানো যায় বা একটু পিছু পা করানো যায়, তাহলে কি করতে হবে? টিনার যে অর্থনৈতিক যে জায়গাটা আছে, যে জায়গাটা আপাতত টিনা নিজেকে স্টেবল মনে করছে আর কি, সেই জায়গাটাকে একটু ডগম করতে হবে। সেই জায়গাটা ডগম করতে হলে, ওই জায়গাটা ডগম করতে হলে এইখানে এসে টিনার দর্শকদেরকে টেনে নিতে হবে এবং দর্শকদের মনে নেগেটিভিটি ঢুকাতে হবে। এই জন্য কিন্তু টিনার দর্শকদের ভিতরে, মনের ভিতরে নেগেটিভিটি ঢোকানোর জন্যই টিনার বিরুদ্ধে একটা প্ল্যান চলছে, এর বেশি আর কিন্তু কিছুই নয়। কেন? আজকে কিমা যখন ভিডিও করতে বসেছে, এই পর্দা ফাঁস নিয়ে যখন ভিডিও করতে বসেছে, তোমরা পরিষ্কার করে শুনে নাও কিমার কি বলেছে। কিমা বলেছে যে এই গত 3 দিন তুই ভিডিও দিসনি, তার কারণ হলো তুই বাড়িতেই ছিলিস না, তুই তার বাড়িতেই ছিলিস না। কোথায় ছিলিস? তার মানে তুই হচ্ছে ফোকলার সাথে ঘুরতে গেছিলিস, সরস্বতী পূজা হয়েছে, সেখানে ঘুরতে গেছিলিস, নিশ্চয়ই কোথাও কোথাও ঘুরতে গিয়েছিলিস, এই সেই হাবিজাবি অনেক কথা টিনা নামে বলে দিল। এবং মনে করো কিছু দর্শক রয়েছে যারা একটু কান পাতলা মানুষ, তারা কিন্তু কিমার কথা বলবে, হ্যাঁ সত্যি তো 3 দিন ধরে তো টিনা ভিডিও দেয়নি, তাহলে টিনা কোথায় ছিল? অথচ টিনা তার মার ভিডিওটা কিন্তু অবশ্যই এসেছে। টিনার মা বুধবার দিন টিনার বাড়িতে পৌঁছেছিল, মঙ্গলবার দিন রাত্রেবেলা
টিনার মা বলেছে টিনার বাড়িতে আমাকে যেতে হবে, ওর শরীরটা খুব একটা ভালো নেই। সেদিনকেই বলেছে মঙ্গলবার রাত্রেবেলা, আর বুধবার দিন সকালবেলার মধ্যেই কিন্তু টিনার মা টিনার বাড়িতে পৌঁছে গেছে এবং সেখানে গিয়ে বললো যে টিনার শরীর ভালো নেই, প্রচুর কাজের চাপ এবং সেই জন্য ভিডিও করতে পারছে না, আর সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে এবং মাল ডেলিভারি করার জন্য, মাল দেওয়ার জন্য টিনা বাইরে গেছে। তোমরা জানোই মাল যেখান থেকে পোস্ট অফিসের মাধ্যমে হয় সেখানটা দিতে ও বাইরে গেছে। তাহলে আমরা কি বুঝলাম? টিনা বাড়িতেই ছিল, টিনার মার ভিডিওতে টিনাকে দেখা গেছে বাড়িতেই ছিল, টিনার মা মঙ্গলবার দিন ওখানে পৌঁছেছিল এবং বুধবার দিন পৌঁছেছিল, মঙ্গলবার দিন রাত্রেবেলা বলেছিল যে টিনার শরীরটা ভালো নেই, টিনার বাড়িতে যেতে হবে। তার মানে টিনা সত্যি সত্যি অসুস্থ ছিল এবং অসুস্থ থাকা কারণে টিনা ভিডিও দিতে পারিনি। তার মধ্যে প্রচুর অর্ডার পড়েছে, সেই অর্ডারগুলো প্যাকিং করবে, অর্ডারগুলো দিতে যাবে, মানে পোস্ট অফিসে দিতে যাবে, ছাড়তে যাবে, নাকি টিনা ভিডিও করবে, নাকি টিনা কি করবে, কিছুই তো করতে পারেনি। একা মানুষ, রান্নাবান্নাও করতে পারেনি শুনলাম, ওর মার ভিডিওতে শুনলাম, খাওয়া দাওয়া করতে পারেনি। এগুলো আমরা বুঝতে পারছি, যারা আমরা তারা বুঝতে পারছি। কিছু দর্শক আছে যারা টিনাকে দেখছে কিন্তু একটু ডিপলি চিন্তা করছে না, তারা কিন্তু ভাববে হ্যাঁ সত্যি সত্যি তো টিনা কেন 3 দিন ধরে ভিডিও দেয়নি। এই সন্দেহগুলো কিন্তু দর্শকদের মনে ঢোকানো হচ্ছে, টিনা কেন 3 দিন ভিডিও দেয়নি। তার মানে টিনা ফোকলা ঘুরতে গিয়েছিল, টিনা ফোকলা বাড়িতে ছিল না। তাহলে ভাবো, মানে চোখে মুখে কি ধরনের মিথ্যে কথা বলে টিনাকে বদনাম করার চেষ্টা করছে। কিসের জন্য বদনাম করার চেষ্টা করছে? একটাই কারণ, কিমা 3 দিন ভিডিও দেয়নি, 3 দিন লাইভ করেনি, তাতেই মানুষের তেলেগুলো জ্বলে উঠছিল। মানে কেন লাইভ করছে না, কেন ভিডিও দিচ্ছে না? কিমা যদি মিথ্যাচারিতা না করে, কিমা যদি ওয়াইটিতে এসে জোর গলা চিৎকার চেঁচামেচি করে না বলে টিনা দুশ্চরিত্রা, টিনা এখানে ঘুরছে, টিনা ওখানে ঘুরছে, টিনা এই করছে, তাহলে এগুলো যদি নাই বলে টিনাকে নিয়ে, তাহলে টিনার ভিউয়ার্সরা তো টিনাকে নিয়ে ভালো ভালো কমেন্টই করে যাচ্ছে, ভালো ভিউজই দিয়ে যাচ্ছে। এটা তো সম্ভব নয়। টিনাকে বদনাম করার জন্য কিমাকে বাপাস আসতে হবে, সেই টিনাকে বদনাম করার জন্য কিমাকে বাপাস নিয়ে আসার জন্য কি করতে হবে? যাই পথ অবলম্বন করতে হোক না কেন করতে হবে। এই কাজটা কিন্তু হয়েছে, লাইভের মধ্যে বলা হয়েছে এবং আমরা কিন্তু পরিষ্কার করে শুনেছি। মুদ্রা কথা কি বুঝলে তোমরা? একটাই, সেটা মেয়েটাকে এগিয়ে যেতে দেওয়া হবে না, মেয়েটাকে বাচ্চা সংক্রান্ত কোনো কিছুতে এগিয়ে যেতে দেবে না। তার জন্য যত পথে কাটা আছে সবগুলো বিছিয়ে রাখবে এরা, বুঝতে পেরেছো? আরেকটা কথা, ওয়াইটিতে না আসলে পরে জানতামও না যে এরকমও হয়, চরম শত্রু এরকম করে আপন হয়ে যায়, সেটা সত্যি সত্যি জানতাম না, পারলাম না, আমরাই হয়তো পারলাম না এরকম বড় ক্রিয়েটার হতে, সত্যি সত্যি পারলাম না। এরকম বড় ক্রিয়েটার থেকে বেশি এরকম বড় মন নিতে হয়তো আমি পারলাম না, আমি অন্য কারোর কথা বলবো না, আমি পারলাম না হয়তো বড় মন নিয়ে চলতে। হতে পারে অনেকেই আছে অনেক বড় মন, হঠাৎ তাকে কাউকে শত্রু মনে করতে পারে, হঠাৎ কাউকে মিত্র মনে করতে পারে। আমার পক্ষে সেটা সম্ভব নয়। আমি আমার সিদ্ধারাটা সোজা রেখেছি এবং যার বিরুদ্ধে কথা বলি তার বিরুদ্ধে আমি কথা বলতে চাই। তবে আজকে কেন এই কথাটা বলছি, কিমা তার ভিডিওতে শুরুতেই বলেছে যে সাজেশন দিচ্ছে, হ্যাঁ তার প্রাণপ্রিয় শত্রু যে ছিল তার প্রাণপ্রিয় শত্রুকে সে প্রাণপ্রিয় মিত্র বানিয়েছে কিমা, এবং সেখানে সাজেশন দিচ্ছে যে তুই এর কথাটা ঠিক করেছিস, ওই কথাটা ভালো বলেছিস, তুই এরকম করে চলবি, তুই ওই কথা বলবি না, মানে সাজেশন দেওয়া হচ্ছে। ভাবতে পারছো কিমা সাজেশন দিচ্ছে কাকে? সুকে। আর সত্যি মারি, এইগুলো না দেখলে পরে কি দেখলাম বলো তো। যাই হোক, আর ওটা কথা বলি, কিমা আবার সেই টিনাকে নিয়ে নোংরা কথা বলা শুরু করেছে। তোমরা সবাই জানো যে এই টিনা কেন ফ্ল্যাট নিয়েছে, কিসের জন্য ফ্ল্যাট নিয়েছে। আর টিনা এই যে ফোকলার সাথে ঘুরতে গেছে এবং ফোকলার সাথে রয়েছে, এটা পোস্টার কোথা থেকে পেয়েছে? এটা পুরনো কোনো কথা নয়, সরি এটা নতুন কোনো কথা নয়, এটা বরাবরই পুরনো কথাই আবার নতুন করে প্যাকেট করে আবার নতুন করে সেল করা হচ্ছে, যাতে টিনা দর্শকরা টিনাকে ভুল বোঝে, এটার জন্য, কিন্তু এর বেশির কিছুই নয়। কারণ টিনার এই কথাগুলো বলার সময় কিমা একটা কথা পরিষ্কার করে বলল, কটা মানুষ তোকে ভালোবাসে, তোর ভিউজ তো কমে গেছে, কটা মানুষ তোকে ভালোবাসে, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। হ্যাঁ, টিনার দর্শকদের কিমা ধন্যবাদ জানাচ্ছে, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে যে তোমরা টিনাকে এখন বুঝতে শিখেছো, তোমরা জানতে শিখেছো টিনা কত মিথ্যে কথা বলছে, তোমরা বুঝতে শিখেছো। আমার ভীষণ হাসি পেয়েছে কথাটা শুনে। কারণ কি বলতো, আমি টিনার কমেন্ট বক্স দেখেছি, টিনার কমেন্ট বক্সে মানে কি বলবো 85 না বলবো 95 বলবো, পুরো একদম পজিটিভ কমেন্ট, পুরোপুরি পজিটিভ কমেন্ট। এটা তো আর বেচু খোকাবাবুর কমেন্ট বক্স নয় যেখানে 5%ও পজিটিভ কমেন্ট থাকে না, সবগুলো নেগেটিভ কমেন্ট থাকে, 95-এ নেগেটিভ কমেন্ট থাকে।
আর 5% হলেও হতে পারে পজিটিভ কমেন্ট। আর টিনার ক্ষেত্রে আমি দেখেছি 95%ই পজিটিভ এবং 5% হচ্ছে নেগেটিভ। তো এখানে আবার কিমা মানে কত সুন্দর দর্শকদের হাতে নেওয়ার জন্য, দর্শকদের ওর কথার মধ্যে ঘোলানোর জন্য, দর্শকদের টিনার কাছ থেকে দূরে করার জন্য পরিষ্কার করে দর্শকদের প্রশংসা করতে শুরু করেছে। দর্শকদের প্রশংসা করে পঞ্চমুখ যে তোমরা খুব ভালো, তোমরা বুঝতে শিখেছো, তোমরা জানতে শিখেছো, থ্যাংক ইউ সো মাচ, তোমরা আসল সত্যি জানো, তোমরা মানুষ চিনতে শিখেছো। এই নিয়ে কিন্তু দর্শকদের ভীষণ পরিমাণে তেল একদম মাখিয়ে দিল, একদম বাটার, ঘি, তেল, ডালডা যা ছিল সব মাখিয়ে দিয়েছে দর্শকদের, বুঝতে পেরেছো? আচ্ছা, তার কথা হিসাবে টিনার মা, টিনার বাবা, বৌদি, দাদা সবাই শুধুমাত্র টিনাকে সাপোর্ট করে পয়সার জন্য। যেহেতু টিনা ইনকাম করছে সেহেতু টিনার প্রত্যেকটা অন্যায় প্রতিবাদ তারা করছে না এবং সব প্রশ্রয় দিয়ে সব কিছু মেনে নিয়েছে। এই গত 3 দিন টিনা ভিডিও দেয়নি, সরস্বতী পুজোর জন্য টিনা বাইরে গিয়েছিল, ফোকলার সাথে বাইরে গিয়েছিল। আর তাছাড়াও ওদের কোনো উপায় নেই, মানা ছাড়া টিনার বাপের বাড়ির কোনো উপায় নেই, ওরা মানতে বাধ্য, কারণ টিনার টাকা দিয়েই ওরা সব কিছু চলছে, টিনার টাকা দিয়েই সব কিছু হচ্ছে। মুখ যখনই খুলছে টিনা তার মা বাবা দাদা বৌদির মুখে টাকাটা গুজে দিয়েছে, এই কথা বলা হচ্ছে। তো আমি আমাদের কিমা রানীকে জিজ্ঞাসা করছি, তাহলে যদি টিনার ক্ষেত্রে এটা হয় তাহলে খোকাবাবুর ক্ষেত্রেও সেম হচ্ছে, তাই না? খোকাবাবুর ক্ষেত্রে সেম হচ্ছে। খোকাবাবু বাড়িতে কাউকে রেখেছে, তোমাদের ভিডিওতে কি শুনেছি, তোমার ভিডিওতে তুমি লাইভে বলেছো, কিন্তু তোমার কথাই তোমাকে আমি বলছি, তুমি তোমার লাইভে, তুমি তোমার ভিডিওতে বলেছো খোকাবাবু একাধিক মানুষের সাথে সম্পর্ক, খোকাবাবু বাড়িতে এনে কাউকে রেখেছে, আরও খোকাবাবু অনেক কিছু দেখেছে, বাড়িতে মাম্মাম বলে রেখেছে, সে আবার অন্য কেউ, ঝিমি না, অন্য একটা মহিলাকে মাম্মা বলে রেখেছে। তাহলে এগুলো তো সব তাহলে খোকাবাবুর বাবা মা সবাই জানতো। তাহলে খোকাবাবুর বাবা মা যদি এতটাই ভালো হয়ে থাকে তাহলে কেন প্রতিবাদ করেনি? কেন খোকাবাবুর বাবা মা বলেনি যে না এটা অন্যায় হচ্ছে, এটা ঠিক হচ্ছে না? কারণ তোমার কথা হিসেবে তো টিনার মা বাবা খারাপ, পয়সার জন্য চুপ আছে, তাহলে খোকাবাবুর মা বাবা তো ভালো, তাহলে তারা কেন উচ্চারণ করলো না, কেন বললো না? তার মানে কি খোকাবাবু মা বাবার মনে এটা সন্দেহ রয়েছে যে আমি কিছু বলি তাহলে আমার ছেলে আমাকে বাড়ির থেকে বের করে দিতে পারে বা আমার ছেলে আমাকে ভাত দিতে না পারে, এই কথা কি তাদের মধ্যে একটু হলেও সন্দেহ আছে? কারণ কি বলতো, কোথাও একজনের ভিডিওতে শুনেছিলাম খোকাবাবুর মা বাবা সব সম্পত্তি নাকি ছেলের নামেই লিখে দিয়েছে। তাহলে এখন তো সব সম্পত্তির মালিক হচ্ছে আমাদের খোকাবাবু। তাহলে সেই কারণে যদি এখন খোকাবাবুর বিরুদ্ধে আমি যাই, খোকাবাবুর বিরুদ্ধে আমি কোনো কথা বলি, তাহলে তো আমাকে বাড়ির থেকে বের করে দিবে, আমাকে তো অন্নও দিবে না, বাসস্থান তো নিয়েই নিয়েছে, অন্নটাও দিবে না। সেই কারণেই কি খোকাবাবুর মা সবকিছু জেনে শুনেও চুপ রয়েছে? তোমার কথাই তোমাকে আমি প্রশ্ন করলাম, সেই জন্য কি চুপ রয়েছে? নাহলে চুপ থাকার কারণ তো আর অন্য কিছু দেখছি না। কারণ ওরা তো ভালো, ওরা তো প্রতিবাদ করতে জানে, তারা তো কি বলবো, নিরীহ অসহায় মানুষ, নিরীহ মানুষ, গ্রাম্য মানুষ, ভদ্র মানুষ। তাহলে তাদের বাড়িতে এরকম কাণ্ড কারখানা চলছে, সিক্রেট রুম আছে, যেখানে লোক আছে, এই আছে সে আছে, সব ভিডিও টু ভিডিও আমি কথা বলছি, ভিডিওর মধ্যে যেগুলো দেখছি সেগুলো বলছি, বাইরের ভেতরের কোনো খবর আমি এখানে জানিও না, বলতে পারবো না। তো এগুলো আমি শুনেছিলাম, ওয়াইটিতে সোশ্যাল মিডিয়াতে ছড়েছিল। তাহলে সেই ক্ষেত্রে কেন প্রতিবাদ হচ্ছে না, সেই ক্ষেত্রে কেন প্রতিবাদ নেই, এটাই আমি বুঝতে পারছি না। বুঝতে পেরেছো? মানে বলার সময় কাউকে বদনাম করার সময় করে ফেলবো, অথচ আমার জীবনে কি চলছে, আমি যাকে সাপোর্ট করছি সে কতটা জলে ডুবে ডুবে জল খাচ্ছে, একাদশী বাপেও জানছে না, সেটা আমি কিন্তু বলবো না, সেটা আমি বলবো না। আমি কি বলবো, আমি শুধু ওকে বলার চেষ্টা করবো, ওকে বদনাম করার চেষ্টা করবো। এতটুকু সৎসাহস রাখা উচিত যে যার অন্যায় দেখবো তাকে বলবো। তোমার মতন তো নয়, তোমার মতন তো পক্ষে নয় যে মানে ঢাকবো, শুধুমাত্রই ঢেকে যাব। পর্দা ফাঁসের কথাটা বলেছো তুমি, যে পর্দা ফাঁস, হ্যাঁ একটা জায়গায় তোমার কথায় আমি সহমত পোষণ করলাম যে টিনার তো কোনো পর্দাই নেই, তাহলে ফাঁস হবে কি? তুমিই বললে, আমিও সেই জায়গাটা সহমত পোষণ করছি, টিনার কোনো পর্দাই নেই, তাহলে ফাঁস হওয়ার কোনো প্রশ্নই নেই। যা করেছে ওপেন করেছে, যে অন্যায়টা করেছিল ওপেন করে স্বীকার করে নিয়েছে এবং অন্যায় থেকে বেরিয়ে গেছে, সেই কথাটাও স্বীকার করে নিয়েছে। তারপরে তোমরা কাল্পনিক মানুষকে যদি ঢুকিয়ে বসিয়ে বলো এবং বদনাম করার চেষ্টা করছো, সেটা ওর জন্য ও দায়ী নয়। তোমরা বদনাম করার চেষ্টা করেও যাও, সেটা তো কোনো ব্যাপার না। কিন্তু টিনা তো স্বীকার করেছে, টিনা তো পর্দার মধ্যে কাউকে রাখিনি, টিনা স্বীকার করে নিয়েছে। কিন্তু তোমার খোকাবাবু কি স্বীকার করতে পেরেছে? এতটুকু গার্ডস আছে ওর মধ্যে যে স্বীকার করে নেবে? স্বীকার করবে না তো, তার মধ্যে ওই শক্তিটাই নেই। সে ডুবে ডুবে জল খাওয়া মানুষ, বুঝতে পেরেছো? তাই পর্দা যার আছে তাদেরকে তুমি ঢাকছো, তাদেরকে ঢাকার জন্য তুমি তোমার শাড়ির আঁচল দিয়ে কতগুলো যে শাড়ির আঁচল দিয়ে ঢাকার চেষ্টা করেছো, কিন্তু সে উকি চুকি মেরে কিন্তু বেরিয়েই এসেছে। আর টিনার ক্ষেত্রে কিন্তু টিনা নিজেই প্রকাশ্য বলে দিয়েছে
ওর মধ্যে কোনো পর্দা নেই, সেই জন্য আমরা পর্দা দেখতে পারি না, ঢাকারও প্রশ্ন নেই, তাই না? এই জায়গায় তোমার সাথে আমি একটু সহমত পোষণ করলাম, ঠিক আছে? তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।